মানে তোমার গ্রামারের জাহাজ হইতে হবে এরকম কোনো কথা নেই। মোটামুটি ইংরেজি জানলেই হবে, মোটামুটি ইংরেজি যতটুকু জানো, অর্থাৎ তুমি ইংরেজিতে ভালো না এটা ধরেই পড়াশোনা করবো, অর্থাৎ আমি জানি না ইংলিশে ভালো পারি না এটা মনে করবা যে আমি ভালো পারি না, বাস ভালো পারি না, তাহলে ওই হিসেবে পড়লে ভালো করবা। পড়ার সময় বাসার মধ্যে একটু কৌশল করে পড়তে হবে। আমরা দেখি এখান থেকে হোয়াট পার্টস অফ স্পিচ ইজ ওয়ার্ড ফাদারলি, এই যে দেখো এই কোশ্চেনটা 18তম মতো আসছে, তার মানে পার্সেন্টেজ থেকে প্রশ্ন কিরকম থাকতে পারে যে নিচের কোনটা নাউন, নিচের কোনটা ভার্ব, বা এটা কোন পার্সেন্টেজের মধ্যে পড়লো, এই টাইপের কোশ্চেনগুলো থাকবে। ওকে, এটা কোন পার্সেন্টেজ দেখো যে এটা বলছে যে ফাদারলি, তোমরা আমার ধারণা যে তোমরা 90% এই উত্তরটা জানো। এখানে কি আছে? ফাদার আছে, ফাদার, আর শেষেই আছে এলওয়াই, ফাদারলি, তাই না? তাহলে আমরা জাস্ট মনে রাখবো ফাদার হচ্ছে কি নাউন, হ্যাঁ, আর এই যে এলওয়াই আছে, যে কোনো শব্দ যদি নাউন প্লাস এলওয়াই হয় তাহলে ওইটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। এখন এই যে ফাদারলি, মাদারলি, সিস্টারলি, ব্রাদারলি, হ্যাঁ, এইভাবে যদি বলো সব তো আত্মীয় স্বজন গেলই, কিন্তু কিছু শব্দ আছে যেমন মাইজার, মাইজারলি, মাইজার থেকে এলওয়াই, মাইজারলি, মাইজারলি কি কৃপণ, এটাও অ্যাডজেক্টিভ। এইভাবে হোম প্লাস এলওয়াই, হোমলি, এটাও অ্যাডজেক্টিভ। এগুলো খুবই সহজ কোশ্চিন, অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি যে এইখান থেকে যে কোশ্চিনগুলো আসে এগুলো পারার মতো কোশ্চিন, বাসায় জাস্ট দেখে যাবে যে এখান থেকে কোশ্চিনগুলো বেশি আসে। তাহলে এই প্রশ্নটার উত্তরটা হচ্ছে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তার মানে পার্সেন্টেজ থেকে আমার এই ধরনের প্রশ্নগুলো থাকবে, বাসায় যখন পড়বো তখন এই ধরনের কোশ্চেনগুলো বেশি প্র্যাকটিস করবো।